দীপালদার বক্তব্যের মধ্যেও ফিরে আসছে, কথাটা চলে আসছে। আর আপনি যেটা পয়েন্ট আউট করেছেন যে তিনটির ভিতরে সবচেয়ে বাধা হচ্ছে ওই প্রশাসন, এই জটিলতা। এবং উনি একটা চিত্র তুলে ধরছেন যে উনি পাওয়ার জেনারেট করছেন সোলারে, ন্যাশনাল গ্রিডে দিতে পারছেন না। যখন লোকালি উনি পল্লী বিদ্যুতের কাছে গিয়েছেন, তারা বলছেন যে হেড অফিসে যান, আরো উপরে যান, আরো কেন যেতে হবে? আমার প্রশ্ন হলো যে সরকার যেখানে বলছে যে 10,000 মেগাওয়াট তারা পাওয়ার জেনারেট করবে আগামী 2030-এর মধ্যে, যদি আপনি বলছেন যে সময় খুব বেশি, আসলে 10,000 মেগাওয়াট করার জন্য এটা খুব বেশি সময় না। কিন্তু আমার কথা হলো 10,000 মেগাওয়াট তো কালই আমি পাবো না। আপনি 2000-এ যান, 1000-এ যান, আপনি এই যাবৎকালে আজকে গত 30 বছরে আপনি করেছেন এই পর্যন্ত মাত্র 900 মেগাওয়াট, 9 থেকে 950 মেগাওয়াট আমাদের সোলার থেকে আসে মাত্র। তো আপনি আগামী 4 বছর, 26 সাল কিন্তু প্রায় শেষ, আসলে 3.5 বছর, 2030 যদি ধরেন, 3.5 বছরে যদি আপনি যদি এই 10,000 মেগাওয়াট অ্যাচিভ করতে চান, আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনি যে কথাটা বারবার বলছেন যে কেন গভর্নমেন্ট ওপেন করে দিচ্ছে না, এটা হলো বেসিক প্রশ্ন। কেন ওপেন করে দিচ্ছে না? দুই হলো প্রাইভেট সেক্টরে জনগণ হাতে দিতে হবে, এটা কেন ওপেন করে দিচ্ছে না হলো এক। দুই হলো সোলার প্যানেল এবং ব্যাটারি আমদানি একদম ট্যাক্স ফ্রি করে দিক না কেন? ওয়াই নট? কেন ট্যাক্স থাকবে? আপনি তো হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন আপনি ইয়েকে, বিদ্যুৎ বিভাগকে, পিডিবিকে। তো তাহলে আপনি যদি এখানে ট্যাক্স ফ্রি করে দিয়ে আপনি যদি এখান থেকে 1 থেকে 2,000 মেগাওয়াট পাওয়ার জেনারেট করতে পারেন, তো তাহলে আপনি তো এই যে ভর্তুকিটা দিচ্ছেন সেই ভর্তুকি তো আপনার লাগছে না, কমে যাবে, অনেক কমে যাবে। তো সুতরাং আপনি এটা কেন করা হচ্ছে না? এবং আপনি আমাদের যেটা বলা হয়েছে যে আমাদের জমি বা ইত্যাদি ইত্যাদি, আপনি যে আবাদি জমি নষ্ট হবে সোলারের কারণে, এটা আমি স্বীকার করি না। কারণটা হলো আপনি তো বলেছেন শুধু এখন অনেক উন্নতি করতেছি, জমি তো নষ্ট হবে না, জমি নষ্ট হবে না, এটা হলো টেকনিক্যাল ডেভেলপমেন্ট। আর একটা যে জিনিসটা আছে, আপনি যে পরিমাণ সরকারি ভবন আছে, যে পরিমাণ সরকারি স্কুল আছে, যে পরিমাণ সরকারি বিশ্ববিদ্যালয় এবং আছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে বা অফিস আছে, উপজেলা লেভেল পর্যন্ত সরকারি বিশাল বিশাল ভবন তৈরি হয়েছে গত 15-20 বছরে। তো প্রত্যেকটা ভবনে আপনি সোলার প্যানেল ম্যান্ডেটরি করেন না কেন? একদম ম্যান্ডেটরি, মাস্ট হতেই হবে। রিহাব এখন তারা ধরেন বাড়ি নির্মাণ করছে, করে ইয়েকে বুঝিয়ে দিচ্ছে, তার দায়িত্ব শেষ। এটার মধ্যে অন্তর্ভুক্ত করেন যে তুমি যে ফ্ল্যাটটা করবা তোমার মাথায় সোলার প্যানেল থাকতে হবে, এটা তোমার দায়িত্ব। তুমি প্রয়োজনে ফ্ল্যাট সেল করার সময়, যদি আপনারা স্কুল কলেজের কথা চিন্তা করেন, স্কুল কলেজের কিন্তু কোনো ব্যাটারির প্রয়োজনই নেই, এরা সব দিনের বেলা চলে। আপনি শুধুমাত্র যদি এই প্রাইমারি স্কুলগুলো, কলেজগুলো, এগুলোকে যদি আপনি সোলার প্যানেল দেন, আপনার ব্যাটারি লাগছেন ডিরেক্ট তার, এবং সরকারের একটা বিদ্যুৎ খরচ হবে না। তো আর আপনি ব্যাটারি ফ্রি করেন না কেন? এটা স্টোর করে রাখি, যেটা এজাজ ভাই বারবার গুরুত্ব দিচ্ছেন, ব্যাটারির কারণে বিদ্যুতের দাম বেড়ে যাবে, এমনকি সেটা কয়লার চেয়ে বেশি হবে। এটা হিসাব দিলেন স্ট্যাটিক্সে যে প্রায় 20 টাকার মতো লাগে পার ইউনিট। ওইটাও ঠিক যে এটা হলে কয়লার চেয়ে বেশি, ওনার হিসাব সঠিক আছে। কিন্তু আমি কথা হলো যে ব্যাটারি যদি আমি ট্যাক্স ফ্রি করে দিই, আমি যদি এখানে ব্যাটারি ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি, তাহলে আমার এই 20 টাকা কেন লাগবে? এটা তো তখন 8 টাকার নিচে চলে আসবে, 7 টাকার নিচে চলে আসবে। এবং সেই ক্ষেত্রে আপনি এবং এইটা আমি মনে করি যে আজকের এই আলোচনার মাধ্যমে এনার্জি ডিভিশন নিশ্চয়ই এটা এই ব্যাপারে দৃষ্টি দেবেন, এবং সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ব্যাপারে নিশ্চয়ই উদ্যোগী হবেন। এবং আমি বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি আগেও এই সেক্টরেই মন্ত্রী ছিলেন, তার অভিজ্ঞতা আছে। আমি মনে করি তিনি এটাকে প্রায়োরিটি দেবেন এবং সরকারকে এবং অর্থ মন্ত্রণালয়কে বাধ্য করবেন ব্যাটারি আমদানি এবং সোলার প্যানেল আমদানি ট্যাক্স ফ্রি করে দেন। ধন্যবাদ আপনাকে।